স্বাগত জানাচ্ছি সিলেট ভিউ সম্প্রচারে। আপনাদের সাথে রয়েছে আমি শ্রাবণী তালুকদার এবং ক্যামেরায় রয়েছেন শহীদুল ইসলাম সবুজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে জৈন্তাপুর সড়কে। একটি বাসের চাপায় 5 জন ইজি বাইক যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং উত্তেজনা সৃষ্টি হয়েছে। সেই উত্তেজনা এখনো পুরোপুরি প্রশমিত হয়নি, তবে অনেকটাই প্রশমিত হয়ে এসেছে নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর হস্তক্ষেপে। এবং যতটুকু আমরা জানতে পেরেছি, নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি হচ্ছে বৃহত্তর জৈন্তিয়া 17 পরগনা সালিশ সমন্বয় কমিটি এবং সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাথে বৈঠক করেছেন এবং তারা কর্মবিরতি তুলে নিয়েছেন এবং জৈন্তিয়া 17 পরগনার মানুষও বাস মিনিবাস বর্জন অব্যাহত রাখেননি। তারা বাস মিনিবাস বর্জনটি বাতিল করেছেন এবং এখন এই পথ দিয়ে বাস মিনিবাস চলতে দেওয়া হচ্ছে এবং শ্রমিক নেতারাও বলছেন তারা আর কর্মবিরতি পালন করবেন না। গত 7 জুলাই রাতে জৈন্তাপুরে বাস চাপায় 5 জনের মৃত্যুর ঘটনা ঘটে এবং এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যেই উত্তেজনার সৃষ্টি হয় এবং 9 জুলাই থেকে জৈন্তিয়া 17 পরগনা সালিশ সমন্বয় কমিটির আহ্বানে সিলেট তামাবিল সড়কে বাস মিনিবাস বর্জন কর্মসূচি পালন করা হয় এবং এরই প্রেক্ষিতে 10 ও 11 জুলাই সিলেট তামাবিল সড়কে কর্মবিরতি পালন করেছেন পরিবহন শ্রমিক নেতারা এবং 17 পরগনা সালিশ সমন্বয় কমিটি তাদের সিদ্ধান্ত থেকে সরে না আসায় জেলা জুড়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিলেন তারা। পরে জেলা প্রশাসকের আহ্বানে তারা সেই কর্মবিরতি বাতিল করেছিলেন, কিন্তু 16 জুলাই এর প্রতিবাদে ফের জেলা জুড়ে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন তারা, কারণ এরপরেও বাস মিনিবাস বর্জন অব্যাহত রেখেছিলেন 17 পরগনার মানুষজন। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল রবিবার বিকেলে 17 পরগনার বৈঠকে উপস্থিত হয়েছিলেন আনোয়ারুজ্জামান চৌধুরী। নবনির্বাচিত এই মেয়র 17 পরগনার রীতি অনুযায়ী পানের বাটা নিয়ে উপস্থিত হয়েছিলেন এই সভায় এবং এতে মুরব্বীরা খুশি হয়েছেন এবং হাসি মুখে আনোয়ারুজ্জামানের দেওয়া পানের বাটা গ্রহণ করেছেন। বৈঠকে জৈন্তাপুরের উপজেলা চেয়ারম্যান এবং 17 পরগনার মুরব্বী কামাল আহমেদ উপস্থিত ছিলেন এবং তিনি জানিয়েছেন তাদের চলমান আন্দোলনের সম্মানজনক একটি নিষ্পত্তি চান তারা, তাই 17 পরগনাবাসী মিলে নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সম্মানার্থে তারা এই বাস মিনিবাস বর্জনটি তুলে দিয়েছেন এবং ওই বৈঠকে উভয় পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে কথা হয় এবং আজ থেকে অর্থাৎ আজ সোমবার থেকে 17 পরগনার বৈঠকে শ্রমিক নেতারা উপস্থিত হবেন এবং আশা করা যাচ্ছে সেখানে আলোচনা সাপেক্ষে একটি সুন্দর সমাধান বের হয়ে আসবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের হাতে থাকা শেষ খবর পর্যন্ত যে আজকে আবার দুই পক্ষকে নিয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, যেহেতু আনোয়ারুজ্জামানের মধ্যস্থতায় দুই পক্ষই আজ বৈঠকে বসবেন এবং আজ সোমবার তারা সারাদিনই তারা বাস মিনিবাস বর্জন করেননি, অর্থাৎ এই সড়ক দিয়ে বাধাহীনভাবেই বাস এবং মিনিবাস চলতে পেরেছে। এই ছিল আমাদের হাতে থাকা আপডেট। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে আপনারা যুক্ত থাকুন সিলেট ভিউয়ের সাথে।